দেখ এইগুলো কি করে বুঝবো, যদি উপপাদ বিভক্তিগুলোকে আমাকে মনে রাখতে হবে। যেমন নামা, নামাতে কি হয়? চতুর্থী হয়। প্রভাবতী, বইছে, কোথা থেকে বইছে? হিমালয় থেকে বইছে, তাহলে এখানেও পঞ্চমী হবে। এখানে আমি এই জন্য লিখে দিয়েছি। তারপরে কি বলেছিলাম? রুচি অর্থে, তার মিষ্টিতে রুচি। কি বলেছে এখানে? মোহনাহ কৃষ্ণা মোদকাং রোচতে, তাহলে কৃষ্ণায়া মোদকাং রোচতে। রুচি অর্থে কি হবে? চতুর্থী হবে, ওই জন্য কৃষ্ণাটা কি হয়ে যাবে? কৃষ্ণায়া হয়ে যাবে। তারপরে সীতা রামস্য সাহর, সাহ থাকলে কি হয়? তৃতীয়া হয়, আর এখানে ষষ্ঠী দেওয়া আছে, ওই জন্য রামস্যটা কি হয়ে যাবে? রামেনা হয়ে যাবে। তারপরে কি বলেছে? কর্তা के अनुसार क्रिया, যেমন রামাহ পুস্তকং পঠামি হয় না, রামাহ কি এক বচন, তাহলে পঠামিটা কি হয়ে যাবে? পঠাতি হয়ে যাবে। রামা পুস্তকং পঠতি হলো। আর কি আছে? ময়ূরাহ বনে নৃত্যন্তি, নৃত্যন্তি কি বহু বচন, তাহলে ময়ূরটা কি আছে? এক বচনই আছে, তাহলে কি হয়ে যাবে? ময়ূরাহা হয়ে যাবে। মনে থাকবে?